সুখ পাওয়ার যোগ্য তারাই যারা অনাগত সুখের জন্য অপেক্ষা করতে পারে। আমাদের ভালো করার শক্তি আছে, আবার অনিষ্ট করারও শক্তি আছে, তা নিজের হোক আর অন্যের। সুখাদ্য খেলে সুস্বাস্থ্য লাভ করবে, আর কুখাদ্য খেলে ভগ্ন স্বাস্থ্য লাভ করবে। যদি অন্যের ক্ষেত্রে ধরা হয়, কারো জীবন রক্ষা করো, তবে জীবনের গ্লানি থেকে মুক্ত হবে। অহেতুক কারো হত্যা করলে অভিশাপ লাভ করবে। কর্ম যেমন তার ফলও তেমনি, এটা তো জানা কথা। কেউ যদি এটা না মানে, যোগ্যতা অনুযায়ী সম্মান আর কর্ম অনুযায়ী ফল প্রাপ্ত হয়, সে যাই প্রাপ্ত করবে তার মনে অসন্তোষ থাকবেই। অসন্তোষ থেকে মনের ক্ষোভের সৃষ্টি, তার থেকে হিংসা। তখন সেই ব্যক্তি তার চেয়ে অধিক সামর্থ্যবান ব্যক্তির সংস্পর্শে এলে হিংসা উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে প্রতিহিংসার জন্ম নেয়। যারা অহংকারে লাফালাফি করে তারা নিজেকে চিনতেই পারে না, যারা নিজেকে জানে তারা লাফালাফি করে না। একটা জাতির উন্নতির স্বর্ণ শিখরে আরোহণ করার বিশেষ ধাপ হচ্ছে ওই জাতির রক্ষণশীল মনোভাব পরিহার করা। হে নিন্দুক ভাইরা, শুনো, মানুষের নিন্দা প্রচার না করে নিজের নিন্দিত অপকর্মগুলোকে চিরতরে বিদায় করো, আর ঈশ্বরের জপ মন্ত্র হৃদয়ে লালন করো। তাতে হয়তো গ্লানিমুক্ত পবিত্র একটি আত্মা উপহার পাবে। একনিষ্ঠ ও নীরব চিহ্নতা যুগে ফলপ্রসূ সাধনার ভিত গড়ে ওঠে। মানব জীবন একটা যুদ্ধক্ষেত্রের মতো। এখানে মানুষ হলো সৈনিক, পর্যবেক্ষক ও ফলাফল ঘোষক হিসেবে ঈশ্বর সদা সর্বদা বর্তমান। তাড়াহুড়া করো না। সময় বাঁচানোর জন্য তাড়াহুড়া করছো নাকি তা অপচয় করছো, হয়তো সেটাই ভুলে যাবে। কোনো কাজকে বড় মনে করার পরিণাম আত্মবিশ্বাস হারিয়ে ব্যর্থ হওয়া। এবার কোনো কাজকে ছোট মনে করার পরিণাম কাজটির গুরুত্ব কমে গিয়ে উৎসাহ নষ্ট হতে পারে। বদ অভ্যেস ত্যাগ করো, সেই সাথে হারানো ভালো অভ্যেসগুলো পুনরুত্থান ঘটাও। দেখো, জীবনে শান্তি বজায় থাকবে। কবিরা নিজে সাজতে জানে না, অথচ অপরকে ছন্দে আর উপমায় সাজায় ভালো। ভ্রান্ত চিন্তাযুক্ত চিত্তকে জ্ঞান লোকের দ্বার প্রান্তে পৌঁছানোর দিক নির্দেশক আলোই হচ্ছে শিক্ষা।